এআই কি কেড়ে নিচ্ছে মানুষের চাকরি? অ্যামাজনের সাম্প্রতিক গণছাঁটাই সেই প্রশ্নকে আরও জোরালো করেছে। হাজারো কর্মী চাকরি হারিয়ে এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কেউ কম বেতনে নতুন চাকরি নিচ্ছেন, আবার কেউ এআই শেখার মাধ্যমে নতুন করে ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন। বিস্তারিত জানুন রিপোর্টে। অ্যামাজনের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের পর যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের চাকরির বাজারে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। চাকরি হারানো হাজারো কর্মী এখন নতুন কর্মসংস্থানের জন্য কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছেন। রিপোর্ট অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে অ্যামাজন প্রায় 16,000 কর্মী ছাঁটাই করে। এর 3 মাস আগে আরও 14,000 কর্মীকে বিদায় দেওয়া হয়। সব মিলিয়ে 2022 সাল থেকে প্রতিষ্ঠানটি 57,000-এর বেশি কর্পোরেট কর্মী ছাঁটাই করেছে, যা তাদের মোট কর্পোরেট কর্মী বাহিনীর প্রায় 16%। শুধু অ্যামাজন নয়, মেটা, মাইক্রোসফট, সিসকো, ওরাকল সহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ব্যাপক কর্মী ছাঁটাই করেছে। পরামর্শক প্রতিষ্ঠান চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস জানিয়েছে 2026 সালে যুক্তরাষ্ট্র প্রযুক্তি খাতে প্রায় 1,40,000 কর্মী চাকরি হারিয়েছেন। এর মধ্যে মে মাসেই ছাঁটাই ছিল সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে বিপুল বিনিয়োগ এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ায় অনেক প্রতিষ্ঠানে আগের অনেক পদ আর প্রয়োজন হচ্ছে না। ফলে চাকরির বাজারে প্রতিযোগিতা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে উঠেছে। চাকরি হারানো অনেক কর্মী জানিয়েছেন শত শত আবেদন করেও সাক্ষাৎকারের সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়েছে। কেউ কেউ বাধ্য হয়ে কম বেতনে চাকরি গ্রহণ করছেন, আবার অনেকে নতুন দক্ষতা অর্জনের জন্য এআই সম্পর্কিত প্রশিক্ষণ নিচ্ছেন। এদিকে অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি আগে থেকেই সতর্ক করেছিলেন, এআই প্রযুক্তির কারণে ভবিষ্যতে কোম্পানির কর্পোরেট কর্মীর সংখ্যা আরও কমতে পারে। বিশ্লেষকদের মতে, প্রযুক্তি শিল্পে এখন এমন এক পরিবর্তনের সময় চলছে যেখানে নতুন দক্ষতা অর্জনই টিকে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।